অ্যান্ড জেন্টলম্যান, আপনি কি নতুন গ্রাফিক ডিজাইন শিখে এবং সহজ ধাপে গ্রাফিক ডিজাইন শিখে পাশাপাশি ফ্রিল্যান্সিং এর জন্য প্রস্তুত হতে চান? আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমি দেখাবো কিভাবে সহজ ধাপ অনুসরণ করে গ্রাফিক ডিজাইন শেখা যায়, পাশাপাশি কিভাবে ফ্রিল্যান্সিং এর জন্য প্রস্তুত হওয়া যায়, এবং এই ভিডিওটা আপনার জন্য কেন অনেক গুরুত্বপূর্ণ। যারা নতুন গ্রাফিক ডিজাইনার তাদের জন্য সহজ ধাপ অনুসরণ করে গ্রাফিক ডিজাইন শেখাটা অনেক জরুরি, কারণ এটি শুধু দক্ষতা গড়ে তোলে না, পাশাপাশি ফ্রিল্যান্সিং জগতেও আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে। প্রথম ধাপ হলো গ্রাফিক ডিজাইনের টুলগুলো শেখা, কারণ এগুলো ছাড়া আপনি কখনোই একটা সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করতে পারবেন না। যে কোনো গ্রাফিক ডিজাইনারের মূল হাতিয়ার হচ্ছে অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবে ইলাস্ট্রেটর। ক্যানভাও আছে, ক্যানভার ব্যাপারটা তবে নাই বলি, কারণ ক্যানভা এমন একটা এটা রেডিমেড, এটার ব্যাপারে তেমন একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, সামান্য সময় দিলে এটা শেখা যায়। প্রফেশনালি মূলত অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর মোস্ট ইম্পর্টেন্ট। এখন আসা যাক এগুলো কিভাবে শিখতে পারবেন। দেখেন, এই টুলস গুলো শেখার জন্য ইউটিউবে অনেক চ্যানেল আছে, অনেক ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। খুবই প্রফেশনালি ভাবে আপনাদেরকে শেখাবে। তাছাড়াও বিভিন্ন কোর্স আছে, সেগুলোর মাধ্যমে আপনি শিখতে পারেন। তবে কোর্স নেওয়ার আগে আপনি অবশ্যই একটু রিসার্চ করে নেবেন আপনি কতটুকু শিখতে পারছেন এবং দামের ব্যাপারটাও খেয়াল রাখবেন। তো এক্ষেত্রে আপনি দিনে মাত্র 30 মিনিট করে যদি সময় দেন, তো একটা পর্যায়ে দেখবেন আপনি অনেক দূর আগায় গেছেন। গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কিছু আপনি শিখেও গেছেন। প্রথম পর্যায় থেকে সময় দেওয়া অনেক দরকার। এখন আসা যাক দ্বিতীয় ধাপে, আন্ডারস্ট্যান্ডিং দ্য থিওরি। কেন থিওরিটা অনেক গুরুত্বপূর্ণ? গ্রাফিক ডিজাইনের মূল যে থিওরি আছে এগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। মূল থিওরি হচ্ছে কালার, টাইপোগ্রাফি, লেআউট, ডিজাইনের কিছু এলিমেন্টস। এই ব্যাপার ছাড়াও আরো কিছু কিছু ছোট ছোট ব্যাপার মনে হয়, কিন্তু এগুলো ডিজাইনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এগুলো ভালোভাবে না জানলে কখনো একটা সুন্দর এবং মার্কেট রিসার্চ অনুযায়ী ক্লায়েন্টের দরকার অনুযায়ী একটা সুন্দর ডিজাইন করা কখনোই সম্ভব না। আচ্ছা চলুন কিছু প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে এক্সাম্পল দেওয়া যাক। উদাহরণস্বরূপ ধরুন আপনি একটা লোগো ডিজাইন করবেন, এটা কালারের দরকার হবে, পাশাপাশি ফন্টের দরকার হবে, পাশাপাশি অবশ্যই টুলস গুলো তো আপনি জানছেন। টুলস জানার পরে এই থিওরি যেমন কালার, ফন্ট, এছাড়াও আপনি এই লোগোর দ্বারা কি বোঝাতে চাচ্ছেন, এটা আপনাকে কি বোঝাবে, এবং এই লোগো অন্য একজন যখন দেখবে তখন সে তার মাইন্ডে কি প্রকাশ করবে, এই সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নতুন হিসেবে এক্ষেত্রে আপনার কাজটা আমি আরো সহজ করে দিতে পারি। আজকাল এআই টুলস যেমন চ্যাট জিপিটি ব্যবহার করে খুব সহজে ডিজাইনের কনসেপ্ট কালেক্ট করা যায়। আপনাকে একটি লোগো ডিজাইন করতে হবে, কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না ক্লায়েন্টের প্রয়োজনীয়তা কি হতে পারে। যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে এটাই স্বাভাবিক, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। এই অবস্থায় আপনি চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করতে পারেন। ওকে, অনেকেই হয়তো চ্যাট জিপিটি সম্পর্কে নাও জানতে পারেন নতুন হিসেবে। চ্যাট জিপিটি এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যার কাছে আপনি মেসেজ করবেন, সে একটা মানুষের মতো করে মেসেজ দিবে আপনাকে, এবং সে মনে হবে আপনি একটা অন্য মানুষের সাথে ফ্রিলি কথা বলছেন। আর হ্যাঁ, এটা আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি চ্যাট জিপিটির কাছে এটা লিখতে পারেন যে আমি একটা লোগো ডিজাইন করব, আমি নতুন পর্যায়ে আছি গ্রাফিক ডিজাইনার হিসেবে, সেক্ষেত্রে তুমি একজন বায়ার হিসাবে আমাকে কিছু রিকোয়ারমেন্ট দাও যাতে আমি সেটা ফলো করে আমি ডিজাইনটা করতে পারি। আচ্ছা, এটা একটু কমপ্লেক্স লাগছে তাই না? আমি ডেসক্রিপশন বক্সে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, আপনি এটা জাস্ট পেস্ট করবেন এবং আপনি রিকোয়ারমেন্টগুলো দেখে এ পর্যায়ে দেখবেন কি চ্যাট জিপিটি আপনাকে খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে এবং আপনাকে কিছু নির্দেশনাও দিয়ে দেবে। পাশাপাশি আপনি সেই অনুযায়ী আপনার কাজটা শুরু করতে পারেন। আপনি এতদূর যখন চলে এসেছেন, ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরের স্টেপে যাওয়া যাক। 3 নাম্বার পর্যায়ে থাকছে প্র্যাকটিসিং বাই রিয়েল প্রজেক্ট। এবার যখন কনসেপ্ট সম্পর্কে আপনার জানা হয়ে গেল বা ধারণা নেওয়া হয়ে গেল, এবার চলুন বাস্তবায়ন করা যাক এটাকে। প্রকৃত প্রজেক্ট তৈরি করা, যেমন হতে পারে লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। অনেক ডিজাইন আছে যেগুলো মার্কেটে প্রচুর দরকার হয়, ক্লায়েন্টের দরকার হয়, সেই ডিজাইনগুলো আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ডিজাইন যখন কমপ্লিট হয়ে যাবে তখন ফেসবুকে অনেক গ্রুপ আছে, সেখানে আপনি পোস্ট করতে পারেন। অনেক দক্ষ ডিজাইনাররা থাকে, তারা আপনাকে নির্দেশনা দিতে পারে যে এই ডিজাইনে কোনো ধরনের ভুল
আছে কিনা অথবা আপডেট করার প্রয়োজন আছে কিনা। এক কথায় তারা আপনাকে একটা ফিডব্যাক দিয়ে দিবে। এটা খুবই ভালো একটা মাধ্যম হতে পারে নতুনদের জন্য। চতুর্থ ধাপ হলো আপনার একটা প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করা। আপনার কাজের এক্সাম্পল, কাজের নমুনা এগুলো অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে অ্যাড করে রাখতে হবে। তাছাড়াও বিহান্স নামে একটি প্ল্যাটফর্ম আছে, সেখানেও আপনার একটি পোর্টফোলিও তৈরি করতে পারেন। যদিও পোর্টফোলিও বিষয়ে পূর্বে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, চাইলে আপনি আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে আসতে পারেন। লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো। মনে রাখবেন আপনার পোর্টফোলিওতে সবসময় আপনার সেরা কাজগুলোকে যুক্ত করবেন। নতুন হিসাবে ক্লায়েন্টের কাজ না থাকাটাই স্বাভাবিক, প্রজেক্টও না থাকাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস কাজগুলোর মধ্যে সব থেকে অ্যাট্রাকটিভ যে কাজগুলো, তার মধ্য থেকে স্বল্প কিছু ডিজাইন সেগুলো আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। তাতে করে ক্লায়েন্ট আপনার প্রতি খুবই আকর্ষিত হতে পারে। এখন আসা যাক পঞ্চম ধাপে। পঞ্চম ধাপ হলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর জন্য প্রস্তুত হওয়া। আর এই 4টা ধাপ পার করার পর পঞ্চম ধাপটা অনেক গুরুত্বপূর্ণ। এই ধাপে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কিত কথা বলবো। এই ধাপে আসার পরই অবশ্যই আপনাকে স্কিলফুল হয়ে থাকা লাগবে। ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেস সমূহতে আপনি আপনার একটা অ্যাট্রাকটিভ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সেখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। অবশ্যই আপনি স্কিলফুল হওয়ার পর মার্কেট সম্পর্কে অল্প কিছুদিন আপনাকে রিসার্চ করতে হবে, তারপরে আপনি বিষয়ে এক্সপার্ট হতে পারেন। এখন আসা যাক আপনি কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন। প্রথম ধাপে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সাজাতে হবে। প্রথম অবস্থাতে অবশ্যই আপনার কাজের প্রাইসিং গুলো অবশ্যই কম রাখার চেষ্টা করবেন, তাতে করে ক্লায়েন্ট আপনার প্রতি আরো বেশি আকর্ষিত হতে পারে। তারপর আপনার অ্যাকাউন্টের ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, যাতে ক্লায়েন্টের বেশি পড়া না লাগে, এবং প্যারা প্যারা আকারে খুব ছোট করে ডেসক্রিপশন দিয়ে রাখবেন। মনে রাখবেন ডেসক্রিপশনটা যাতে বেশি লং না হয়, সেক্ষেত্রে পড়তে অনিচ্ছা প্রকাশ করতে পারে ক্লায়েন্ট। আচ্ছা, আমি যে ধাপগুলো বললাম এগুলো কিন্তু কমপ্লিট করাটা একদিন, দুদিন অথবা এক সপ্তাহে কমপ্লিট করে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনোযোগী হয়ে কাজ করতে হবে। যদি সম্ভব হয় প্রতিদিন 1 ঘন্টা অথবা 30 মিনিট করেও সময় দিলে একটা লং সময় যে দেখবেন কি আপনি অনেক দূর এগিয়ে গিয়েছেন। তার জন্য দরকার হবে কনসিস্টেন্সি মেনটেন করা। অবশ্যই আপনাকে মনোযোগী ভাবে কাজ করতে হবে, তারপরে কিনা আপনি সফলতার পর্যায়ে যেতে পারেন। আর যেতে পারেন কি, অবশ্যই আপনি যাবেন যদি আপনি সেভাবে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করেন এবং কাজ শেখেন। ওকে, এই ধাপগুলো কমপ্লিট করে আপনি একজন সফল গ্রাফিক ডিজাইনার পাশাপাশি ফ্রিল্যান্সারও হতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাছাড়াও আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে পারেন। স্টে ক্রিয়েটিভ।